যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং জি7 এর মধ্যস্থতায় অবশেষে ইমিডিয়েট সিজফায়ারে সম্মত হলেন দুই পারমাণবিক শক্তিধর চিরশত্রু ইন্ডিয়া ও পাকিস্তান, যেটাকে দুই দেশের জনগণ ও রাষ্ট্র নেতারা নিজেদের ভিক্টোরি বলে দাবি করছে। এই যুদ্ধে কে হারলো বা কে জিতলো, কোন দেশ কতটা ক্ষতিগ্রস্ত হলো, এইসব বাদ দিয়ে যদি আমরা এভাবে চিন্তা করি যে এই সিজফায়ারটার ফলে অনিবার্য ধ্বংসের হাত থেকে বেঁচে গেল দুটি দেশের অর্থনীতি, বেঁচে গেল গোটা কয়েক আর্মি প্ল্যান, যেটাকে নর্মালি ডোমেস্টিক অ্যান্ড জিওপলিটিক্সে রাষ্ট্র নেতারা দাবার গতির মতো ব্যবহার করে থাকে। পাকিস্তানি চাইনিজ ফাইটার জেট জে-17 কিংবা ইন্ডিয়ার সুদর্শন চক্রখ্যাত রুশ S-400 এবং ইন্ডিয়ার হোমমেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা ইসরায়েলি হারব ড্রোনের সুপ্রিমেসির মধ্যে হুট করেই আমেরিকার সিজফায়ারের তোড়জোড় কেন? একটু অন্যভাবে, অন্য দৃষ্টিকোণ থেকে অপারেশন সিন্দুর ভার্সেস অপারেশন বুনিয়ান উন মার্সুস নিয়ে কথা বলতে আমি ব্লাডি ম্যান ফ্রম মাইনক্রাফট। আপনারা দেখছেন পলিসি মাইনিং। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে। আইপিএল যা কিনা বিসিসিআই এর ডলার প্রিন্টিং প্রজেক্ট, নিরাপত্তার কারণে সাসপেন্ড করা হয়েছিল। অপরদিকে পিএসএল, যার ডলার ভ্যালু কিংবা ব্র্যান্ড ভ্যালু কোনোটাই আইপিএল এর সমকক্ষেও না, তারপরেও পাকিস্তানের অর্ধনিমজ্জিত অর্থনীতি কিছুটা পুশ করা পিএসএল স্থগিত করা হয়েছিল। এছাড়াও এই 4 রাতের যুদ্ধে দুই দেশের মোট ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারের 2 ডিজিট ক্রস করেছে বলে ধারণা অনেক ওয়ার অ্যান্ড ইকোনমিক এক্সপার্টদের। আমাদের আজকের আলোচনা কয়টা রাফায়েল কিংবা কয়টা F-60 ধ্বংস হয়েছে এ নিয়ে নয়। পাক মিসাইল কি আদৌ S-400 ধ্বংস করেছিল, নাকি পাক নিউক্লিয়ার রিজার্ভেশনে ইন্ডিয়ান মিসাইল অ্যাটাকের ফলে পাকিস্তানের 4 মাত্রা ভূমিকম্প হয়েছিল, এগুলো নয়। এই যুদ্ধে কেউ যদি জিতে থাকে তা হলো চীন, আর হারছে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশ। মেড ইন চায়না অ্যাটাকের মতো চাইনিজ অস্ত্রের যে ধারণাটা সবার ছিল, সেখান থেকে বেরিয়ে এসে রিয়েল লাইফ ওয়ারফেয়ার নিজেদের অস্ত্রের যোগ্যতা প্রমাণ করে ওয়েস্টার্ন ওয়াপন মাফিয়াদের গালে সজোরে চপেটে কাটছিল এই যুদ্ধ। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। কাল আইএমএফ থেকে যে $1 বিলিয়ন ঋণ অনুমোদন পেয়েছে পাকিস্তান, তা দিয়ে তো এই যুদ্ধে তাদের যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের ড্যামেজ হয়েছে তার ক্ষতিপূরণই হবে। ইন্ডিয়া থেকে পাকিস্তান সব দিক দিয়েই পিছিয়ে। অর্থনীতি, সামরিক কিংবা অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, জিওপলিটিক্যাল কিংবা ডিপ্লোম্যাটিক পলিসি, পাকিস্তান সবখানে পিছিয়ে আছে ইন্ডিয়া থেকে। যার ফলে প্রথম থেকেই পাকিস্তান ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এবং পেরেছেও। একটু খেয়াল করলে দেখবেন যে রয়টার্স, সিএনএন, বিবিসি, আল জাজিরা সব মিডিয়া হাউসগুলো নিউজই পাকিস্তানের পক্ষেই। অপরদিকে ইন্ডিয়ার স্ট্যান্ড ছিল অনেকটা ডোন্ট কেয়ার মোডে। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ইন্ডিয়া কারো দ্বারস্থ হয়, হুট করে $7 বিলিয়ন প্লাস রাফায়েল ডিল করে ফেলে ফ্রান্সের সাথে। হুট করে পাকিস্তানের মিসাইল হামলা অনেকটা ইসরায়েলি মাইন্ডসেট। আমার ভালো লাগছে আমি করছি। ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক ইউনাইটেড স্টেট, ওয়ার্ল্ড ব্যাংক, ভার্মের, এর অনেকগুলো কারণ আছে। ইউনাইটেড স্টেটস, চায়না এবং জার্মানির পর ইন্ডিয়া এখন অর্থনৈতিকভাবে চতুর্থ পরাশক্তি। অস্ত্র আমদানিতেও 2024 সালে সৌদিকে টপকিয়ে নাম্বার 1 হয়েছিল ইন্ডিয়া। এছাড়াও সামরিক ক্ষেত্রে ডোমেস্টিক প্রোডাকশন এবং প্রপার সাপ্লাই চেইন মেকিং এ যথেষ্ট ইনভেস্ট করে যাচ্ছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট। অপারেশন বুনিয়াদ উন মার্সুসের অংশ হিসেবে পাকিস্তান ফাতে-2 মিসাইল ছুড়ে ইন্ডিয়ার উপর। এরপর যদি ইন্ডিয়া পাকিস্তানের উপর ব্রহ্মোস ছুড়তো তাহলে ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যেত, যা সহজেই এই ধমকাধমকিতে থামানো যেত না। দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে ফুল স্কেল ওয়ারে জড়ানো কতটা ঝুঁকিপূর্ণ তা আজ করতে পেরে ট্রাম্পের এই পদক্ষেপ। এখন দেখা যাক ট্রাম্পের এই ধমকিতে কতক্ষণ শান্ত থাকে এই দুই দেশ, কারণ গত রাতে অলরেডি সিজফায়ার ভায়োলেশন হয়েছে। আর এই সিজফায়ার ভায়োলেশনে পাকিস্তান এবং ইন্ডিয়া যার পক্ষ নিয়েই যে খুশি হয়েছেন তাদের প্রতি এক বালতি সমবেদনা, কারণ প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনার ভাতে ছাই উড়ে আসবে, এটাই স্বাভাবিক। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের টাইমিংটা দেখুন। ইতিহাসের সবচেয়ে বড় ইকোনমিক ওয়ার চলছে এই মুহূর্তে আমেরিকা আর চীনের মাঝে। ট্রাম্পের লাস্ট টার্ম ইউএস ট্রেড পলিসির কারণে চীন থেকে বহু কোম্পানি বেরিয়ে গেছে, যাদের মেইন ডেস্টিনেশন ছিল ইন্ডিয়া এবং ভিয়েতনাম। চিপ লেবার কস্ট, হিউজ ইউথ পপুলেশন এবং মোটামুটি সাপ্লাই চেইন ফেসিলিটি থাকায় ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অপশন ফর দ্য কোম্পানি হুজ জাস্ট লিভ চায়না। আর এই মুহূর্তেও চীন ছাড়া বিশ্ব অচল। পুরো পৃথিবী চীনের উপর ডিপেন্ডেবল। আর চীনের উপর এই নির্ভরশীলতা কমাতে ওয়েস্টের দরকার ছিল চীনের মতো লার্জ মার্কেটের রিপ্লেসমেন্ট করতে পারে উইথ চিপ লেবার কস্ট এবং মোটামুটি টুকটাক সাপ্লাই চেইন যুক্ত এলাই, আর যেটা হচ্ছে ভারত। তাই এই ইকোনমিক ওয়ারে চীনকে কাবু করতে ইন্ডিয়াকে স্থিতিশীল রাখতে চাইছে আমেরিকা। এছাড়াও জি7 কান্ট্রিগুলোর সাথেও ভালোই বিজনেস এন্ড ডিপ্লোম্যাটিক রিলেশনে আছে ইন্ডিয়া। এবার আসি সৌদির কাছে। মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তানের প্রতি একটা সফট কর্নার সৌদির চিরাচরিত স্বভাব, কিন্তু ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্সটাও বেশ স্ট্রং। এছাড়াও ওয়েস্টের ছায়াতলায় থাকা সৌদি সবসময় ওয়েস্টের পলিসিকে সমর্থন দিয়েছে। আর যেহেতু ইন্ডিয়া এন্ড পাকিস্তান দুই দেশই সৌদির ভালো এলায়, তাই ইউএস জি7 এর সাথে সৌদির ভূমিকাটাও এখানে গুরুত্বপূর্ণ ছিল। কেমন লাগলো আমাদের এই বিশ্লেষণ? কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।